পুরুষ অনন্ত ব্রহ্মাণ্ড সৃজিয়া, প্রথম পুরুষ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃজন করলেন। সবণ্ডে প্রবেশিয়া বহুমূর্তি হইয়া, অসংখ্য অনন্ত ব্রহ্মাণ্ড, শূন্য ছিল, কিছুই নাই। সেই প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে উনি আবার অনন্ত রূপ ধারণ করে তার মধ্যে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশে থাকে সব অন্ধকার, ব্রহ্মাণ্ডের ভিতর সব অন্ধকার শূন্য। কি করলেন? রহিতে নাইক স্থান, করিল বিচার। প্রবেশ তো করলেন, কিছুই নাই, ঘর বাড়ি নাই, কিছুই নাই, মাটি নাই, কি করবেন? থাকার জায়গা নাই। নিজ অঙ্গে শ্বেত জল করিল সৃজন, যাকে আপনারা ঘর্ম বলেন, শ্বেত জল। শ্বেত জলে অর্ধেক ব্রহ্মাণ্ড ভর্তি করে দিলেন। অল্প স্বল্প না, একটা ব্রহ্মাণ্ড তো কম বড় না। সেই ব্রহ্মাণ্ড অর্ধেক জলে ভর্তি করে দিলেন। আমাদের এই ব্রহ্মাণ্ড সবচেয়ে ছোট, তাও কত? 50 কোটি যোজন। 50 কোটি যোজন আমাদের প্রস্থে এবং দীর্ঘে আমাদের ব্রহ্মাণ্ডটি সবচেয়ে ছোট। এর দিকে কত কত বড় বড় ব্রহ্মাণ্ড আছে। এই জন্য আমাদের ব্রহ্মাণ্ডের ব্রহ্মা হলেন চতুর্মুখী ব্রহ্মা। এমন অনেক উল্লেখ করেছেন, 1000 মুখ, কোটি মুখ। তাহলে সেই ব্রহ্মাণ্ড কত বড় হতে পারে? আয়াম বিস্তার হয়ে 2 1 সম, জলে ভর্তি ভরি অর্ধতা কহিল নিজ বাস। সেই ব্রহ্মাণ্ড নিজের ঘর্ম জলে ভর্তি করে দিলেন অর্ধেক। ওখানে অনন্তনাগ শুয়ে পড়লেন জলের উপরে, তার উপরে ভগবান লক্ষ্মী চরণ সেবা করছেন। সহস্র নয়ন হস্ত সহস্র চরণ, সর্বাবতার বীজ জগত কারণ। তার সহস্র নয়ন, সহস্র হস্ত, সহস্র চরণ, সর্বাবতার বীজ, মৎস্য কুর্মাদি সমস্ত অবতার ওখান থেকে আসছে। তার নামে পদ্ম হইতে উঠিল এক পদ্ম, সেই পদ্ম হইল ব্রহ্মার জন্ম সদ্ম। এই যে দ্বিতীয় পুরুষ গর্ভোদক সেই ভগবান, উনি সেই জলের মধ্যে নাগের উপরে শয়ন করলেন। চিত হয় আর কি, নামি পদ্মের থেকে পদ্ম প্রকাশ হলো। এটাই চতুর্দশ ভুবন। সেই পদ্মে ব্রহ্মার জন্ম হলো, ওটাই তার সুতিকা ধাম। সেই পদ্ম হইল ব্রহ্মার জন্ম সদ্ম। সেই পদ্ম নালে হইল চতুর্দশ ভুবন। পদ্মে যে ডাটা নাল বোটা যাকে বলা হয়, চতুর্দশ ভুবন। তেহ ব্রহ্মা হইয়া সৃষ্টি করিল সৃজন, বিশ্বরূপ হইয়া করে জগৎ পালনে, গুণাতীত দৃষ্টি স্পর্শ নাহি মায়া আগুনে। ব্রহ্মা সৃষ্টি করতে লাগলেন, আর এক অংশে বিষ্ণু তিনি পালন করলেন। তার কিন্তু মায়ার সঙ্গে কোনো সম্পর্ক নাই। তিনি রুদ্র রূপ ধরি করে জগৎ সংহার, সৃষ্টি স্থিতি প্রলয় ইচ্ছায় যাহার। এরা 3 জন গুণ অবতার। করতে গেলেন ওই যে দ্বিতীয় পুরুষ, দ্বিতীয় পুরুষ থেকে 3 জনের আবির্ভাব হলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। একজন সৃষ্টি করছেন, একজন পালন করছেন, আর একজন সংহার করছেন এক একটা ব্রহ্মাণ্ড। হিরণ্যগর্ভ অন্তর্যামী জগত কারণ, যার অংশ করি করে বিরাট কল্পন। হিরণ্যগর্ভ বলেন দ্বিতীয় পুরুষ, থেকে ব্রহ্মার জন্ম হলো। অন্তর্যামী হলেন তৃতীয় পুরুষ, আমাদের যিনি আত্মারূপে সকল জীবের মধ্যে, সকল দেহের মধ্যে আছেন। হেন নারায়ণ যার অংশের অংশ, সেই প্রভু নিত্যানন্দ সর্বাবত অংশ। নিতাই তত্ত্ব বোঝানোর জন্য এত ব্যাখ্যা করছেন। নিত্যানন্দ, তার অংশে শঙ্কর্ষণ, তার অংশে প্রথম পুরুষ, তার অংশ দ্বিতীয় পুরুষ, তার অংশ এই 3 জন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর।